বিপিএলে যেন হারতেই অভ্যস্ত হয়ে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথম ৫ ম্যাচে জয়ের মুখ না দেখার পরও ষষ্ঠ ম্যাচে খেলতে নেমে ঘুরে দাঁড়াতে পারল না তারা। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৫২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শেষ পর্যন্ত ৪ উইকেটে হার মানে নোয়াখালী। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ভালো শুরু পায় নোয়াখালী। সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দীপুর ওপেনিং জুটিতে আসে ৫৭ রান। সৌম্য ৪৩ বলে করেন ৫৯ রান আর দীপু করেন ৩০ রান। শেষ দিকে মোহাম্মদ নাবির ৩৫ রানের কার্যকর ইনিংসে ৫ উইকেটে ১৫১ রান তোলে নোয়াখালী। জবাবে রাজশাহীর শুরুটা ছিল ধীর কিন্তু পরিকল্পিত। তানজিদ তামিম ও মোহাম্মদ ওয়াসিমের জুটিতে আসে ৪৭ রান। এরপর অধিনায়ক শান্ত দ্রুত ফিরলেও ওয়াসিমের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষ দিকে মুশফিকুর রহিম ও রায়ান বাল ১৯ করে রাজশাহীকে ৬ বল হাতে রেখেই জয় এনে দেয়। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা। স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিংয়ে আর অফ স্পিনের জাদুতে ম্যাচের পুরো আলো কেড়ে নিয়েছেন মঈন আলী। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। আগে ব্যাট করে সিলেট তোলে ১৮০ রান। শেষ দিকে আমজাদুল ওমরজাই ২৩ বলে ৩৩ আর মঈন আলীর ৮ বলে ২৮ রানে টর্নেডো ইনিংস খেলেন। জবাবে ঢাকাকে ১৬০ রানে আটকে রাখতে বল হাতে দুর্দান্ত ছিলেন মঈন। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান এবং ২টি উইকেট নিয়েছেন। এছাড়া সালমান ইরশাদ শিকার করেছেন ৩ উইকেট। এই জয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে ৩-এ উঠে এলো সিলেট আর ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৫-এ রইল ঢাকা।